আজকাল ডায়াবেটিস আর শুধু শহরের রোগ নয়, গ্রাম হোক বা শহর, প্রায় প্রতিটি পরিবারেই এই সমস্যা দেখা মিলেছে। কিন্তু যখন ডায়াবেটিস ধরা পড়ে, তখন সবথেকে বড় প্রশ্ন হয়ে ওঠে, তাহলে কি খাবো? ডায়াবেটিস মানে খাবার বন্ধ করে দেওয়া নয়, বরং সঠিক খাবার বেছে নেওয়া। বিশেষ করে আমাদের হাতের নাগালে থাকা কিছু সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করতে পারে। আজ আমরা এমন 6টি সবজি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আমাদের রান্নাঘরে নিয়মিত থাকাটা অত্যন্ত জরুরি। ১. করলা। বাঙালির তেঁতো মুখে ভাত শুরু করার অভ্যাসটা আসলে অত্যন্ত বিজ্ঞানসম্মত। ডায়াবেটিস রোগীদের জন্য করলা বা উচ্ছে হলো ওষুধের সমান। করলায় রয়েছে কেরাটিন এবং পলিপেপটাইড পি নামক উপাদান, যা রক্তে ইনসুলিনের মতো কাজ করে। এটি রক্ত থেকে গ্লুকোজ বার করতে এবং কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশ করতে সহায়তা করে এবং শরীরের মেটাবলিজম বাড়ায়। এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম। এটি লিভার পরিষ্কার রাখে এবং অগ্নাশয়কেও সচল রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে করলার রস অত্যন্ত উপকারী। তবে আপনি যদি তা না পারেন, এটিকে ভাপে সিদ্ধ বা অল্প তেলে উচ্ছের চচ্চড়ি ডাল দিয়ে খেতে পারেন। মনে রাখবেন, বেশি কড়া করে ভাজলে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ২. পালং শাক। শীতকালীন এই সবজিটি এখন সারা বছরই পাওয়া যায়। পালং শাক ডায়াবেটিস রোগীদের জন্য একটি সুপার ফুড। পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। গবেষণা বলছে, শরীরে ম্যাগনেসিয়ামের অভাব থাকলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। পালং শাক সেই ঘাটতি পূরণ করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। এতে ভিটামিন এ, সি, কে এবং প্রচুর আয়রন থাকে। এতে কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, ফলে এটি খেলে শর্করার মাত্রা বাড়ে না। পালং পনির বা পালং শাকের ঘন্ট আমাদের জনপ্রিয় একটি পদ। তবে ডায়াবেটিস থাকলে এই পদগুলির সাথে আলু এড়িয়ে চলুন। আর সবথেকে ভালো হয় যদি আপনি পালং শাকের রস বা স্যুপ হিসাবে খান। ৩. ঢ্যাঁড়স। আমাদের অনেকেরই প্রিয় সবজি ঢ্যাঁড়স। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী, কারণ এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার থাকে। ঢ্যাঁড়সের মধ্যে থাকা মিউসিলেজ বা পিচ্ছিল পদার্থ রক্তে চিনির শোষণের গতি কমিয়ে দেয়, ফলে খাওয়ার পর হুট করে ব্লাড সুগার বেড়ে যায় না। এতে ক্যালোরি খুবই কম এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। রাতে 2টি ঢ্যাঁড়স মাঝখান দিয়ে চিরে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন এবং সকালে সেই জল ছেঁকে খেলে সুগার লেভেল চমকপ্রদভাবে কমে, বা এটিকে ঝোল বা হালকা ভেজেও খাওয়া যেতে পারে। ৪. লাউ। বাঙালি বাড়িতে মাছের মাথা দিয়ে লাউ বা বড়ি দিয়ে লাউ ঘন্ট খুবই জনপ্রিয়। তবে ডায়াবেটিস রোগীদের জন্য লাউ একটি আশীর্বাদ। লাউয়ের প্রায় 92%ই হলো জল। ডায়াবেটিস রোগীদের বারবার তৃষ্ণা পাওয়া এবং ডিহাইড্রেশনের সমস্যা থাকে, যা লাউ দূর করতে পারে। এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি, কিন্তু শর্করার পরিমাণ প্রায় শূন্য। এটি হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো এবং এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ডায়াবেটিস থাকলে রক্তচাপ বাড়ার ঝুঁকি থাকে, যা লাউয়ের সাহায্যে কমানো যেতে পারে। মুগ ডাল দিয়ে লাউ বা লাউয়ের স্যুপ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রক্তে চিনির মাত্রা স্থির থাকে। ৫. সজনে ডাঁটা। সজনে ডাঁটা বা সজনে পাতার গুণাগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে একে ডায়াবেটিস চিকিৎসার অঙ্গ ধরা হয়। সজনে ডাঁটায় রয়েছে আইসোথিয়াকায়ানেটস, যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এর পাতায় প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে। এতে ভিটামিন সি এর মাত্রা এতটাই বেশি যে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষত সারতে দেরি হয়, সজনে ডাঁটা সেই সমস্যার সমাধানে সাহায্য করে। ডালের সাথে সজনে ডাঁটা বা এর পাতার বড়া আপনার ডায়েটে রাখতে পারেন। এখন সজনে পাতার গুঁড়ো জলে মিশিয়ে খাওয়াও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৬. পটল। অনেকেই পটল খেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে গরম প্রধান দেশে পটল খুব একটি ভালো সবজি। পটলে প্রচুর ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিস রোগীদের অনেক সময় হজমের সমস্যা দেখা দেয়, পটল তা দূর করতে সাহায্য করে। পটলের বীজ রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা কমাতে কার্যকর। এটি রক্ত পরিষ্কার রাখতেও বিশেষ ভূমিকা নেয়। পটলের ঝোল বা পটলের দোরমা বাঙালির একটি প্রিয় পদ। তবে সুগার কমাতে চাইলে পটল সিদ্ধ বা ভাপে রান্না করে খাওয়াটাই সবথেকে বেশি স্বাস্থ্যকর। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কেবল ওষুধের উপর নির্ভর করে না, এটি সম্পূর্ণ আপনার জীবনযাত্রার উপর নির্ভর করে। ওপরের বলা 6টি সবজি আমাদের চারপাশে খুবই সহজলভ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে এই সবজিগুলি রাখলে এবং তার সাথে নিয়মিত শরীরচর্চা করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা কোনো কঠিন কাজ নয়। মনে রাখবেন, সঠিক নির্বাচনই পারে আপনাকে একটি সুস্থ এবং দীর্ঘ জীবন উপহার দিতে। তবে যে কোনো বড় পরিবর্তনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।